ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, সেই জন্য আজকে ছায়া প্রকাশনীর প্রাইমারি টেট চ্যালেঞ্জার বইটা আমরা একটু খুলে দেখব যে এই বইয়ের মধ্যে কি কি কন্টেন্ট দেওয়া আছে এবং এই বইটা টেট প্রিপারেশনের জন্য কতটা ইউজফুল। এই বইয়ের মেরিটস ডিমেরিটস দুটোই তোমাদের সামনে ডিসকাশন করব। তাছাড়া প্রথমেই তোমাদেরকে বলে দিই, এই যে বই দেখতেই পাচ্ছ প্রাইমারি টেট চ্যালেঞ্জার, তার মানে তোমরা যারা আপার প্রাইমারি অ্যাসপিরেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এই বইটা অতটা ইউজফুল না। তো চলো শুরু করি যে এই বইয়ের মধ্যে কি কি দেওয়া আছে। ফার্স্ট দেখো সিডিপি, প্রথমেই দেখো সেকশনে এখানে দেওয়া আছে সিডিপি। তো আমরা যদি প্রথমেই দেখি তাহলে দেখো শিশু বিকাশ, এখান থেকে আমরা জানি 15 নম্বর থাকে আমাদের টেট এক্সামে। তো এখানে দেখো 15 নম্বরের জন্য এখানে আমরা যদি পেজেসগুলো দেখি তাহলে 2 থেকে 48, তার মানে 46 পেজেস আছে। তার মধ্যে আবার এমসিকিউজও আছে। তার মানে বুঝতে পারছো যে এই যে বই, এই বইয়ে কিন্তু শিশু বিকাশটার অনেকগুলো টপিক মিসিং আছে, মানে পুরো ডিটেলস দেওয়া নেই। তার মানে এখান থেকে তুমি যদি শিশু বিকাশটা পড়ে যাও তাহলে তুমি 15তে 15 কিন্তু কমন পাবে না। প্রত্যেকটা টপিকের কনসেপ্ট কিন্তু এখানে তোমাদের দেওয়া নেই। নেক্সট হচ্ছে দেখো ইনক্লুসিভ এডুকেশন, মানে পুরোটা দেওয়া নেই প্রত্যেকটা ক্ষেত্রেই। সিডিপির ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে বিলো অ্যাভারেজ, অ্যাভারেজ থেকেও কম দেওয়া আছে। এবার নেক্সট হচ্ছে দেখো গণিত। গণিত দেখো, গণিত যদি সাবজেক্ট রিলেটেড টপিকগুলো সেগুলো অ্যাভারেজ দেওয়াই আছে ঠিকঠাক, কিন্তু গণিতের ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে এখানে দেখো গণিতের যে পেডাগজি সেটা কিন্তু এখানে ভালোভাবে দেওয়া নেই। তার মানে গণিতের পেডাগজিটা তোমরা কিন্তু এখান থেকে ভালো পাবে না। তার মানে গণিতের সাবজেক্ট রিলেটেড যেগুলো টপিক সেগুলো কিন্তু দেওয়া আছে, কিন্তু বললাম যে গণিতের যে পেডাগজি সেটা কিন্তু তোমরা এই বই থেকে পাবে না। নেক্সট হচ্ছে দেখো পরিবেশবিদ্যা। পরিবেশবিদ্যার ক্ষেত্রেও সেম, অনেকগুলো টপিক এখানে তোমরা দেখতে পাবে না। তাছাড়া পরিবেশের যে পেডাগজিটাও এখানে কিন্তু সম্পূর্ণ দেওয়া নেই। নেক্সট আমাদের চলে যাব বাংলা। এখানে দেখো ব্যাকরণের প্রত্যেকটা টপিক প্রায় দেওয়াই আছে এখানে, কিন্তু ব্যাকরণের বলতে পারো যে ব্যাকরণের যে টপিকগুলো সেগুলো খুব শর্ট করে দেওয়া আছে। তো ব্যাকরণটা ঠিকঠাকই আছে, কিন্তু এখানে তোমার পেডাগজিটা কিন্তু বললাম যে সম্পূর্ণ দেওয়া নেই। তার মানে যদি তোমাদের 15 করে দেওয়া হয়, মানে পেডাগজি থেকে 15 নম্বর যদি আসে তাহলে তোমরা কিন্তু 15 এখান থেকে পাবে না। তোমার যদি প্রিভিয়াস নলেজ থাকে, অন্যান্য বই পড়ে থাকো তাহলে হয়তো পেয়ে যাবে, কিন্তু শুধুমাত্র এই বইটা পড়ে কিন্তু তোমরা পেডাগজিতে 15তে 15 পাবে না। তারপরে দেখো বাংলা বললাম তোমাদের। এবার নেক্সট হচ্ছে দেখো ইংলিশের ক্ষেত্রেও সেম, মানে তোমাদেরকে বললাম যে পেডাগজি যে পোর্শন এখানে কিন্তু এরকমভাবে ভালো দেওয়া নেই। তার মানে বুঝতেই পারছো এই বইয়ের ডিমেরিটস হচ্ছে যে এখানে সিডিপি ঠিকঠাক দেওয়া নেই এবং সাবজেক্ট রিলেটেড যে পেডাগজি সেটাও কিন্তু ঠিকঠাক দেওয়া নেই। কিন্তু যারা খুব শর্ট ডিউরেশনে প্রিপারেশন নিতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু এই বইটা অনেকটা হেল্পফুল হতে পারে, কারণ সব কিছুই শর্ট করে দেওয়া আছে। যাদের মনে হচ্ছে আমাকে 2 মাসেই সিলেবাসটা শেষ করতে হবে বা 3 মাসের মধ্যেই আমাকে সিলেবাসটা শেষ করতে হবে, তারা কিন্তু এই বইটা পড়তে পারো। কিন্তু এখান থেকে পড়লে তুমি টেটের যে সিলেবাস সেটা প্রায় 80% কভার করতে পারবে। তার মানে 20% সিলেবাস কিন্তু তোমার থেকে যাবে, মানে তুমি সেই টপিকগুলো কিন্তু এই বইতে পাবেই না। বুঝতে পারলে কথাটা? তাহলে তার মানে এখানে কিন্তু যে টপিকগুলো দেওয়া আছে, মানে আমরা যদি ওভারঅল টেটের যে সিলেবাস সেটা যদি দেখি তাহলে 20% কিন্তু এখানে মিসিং আছে। এবার দেখো তুমি 80% পড়লে, এবার 80% পড়ে কিন্তু তুমি 80% পাবে না, তাই তো? মানে আমরা 100% অ্যাকুরেসির সাথে কিন্তু আনসার করতে পারি না। সেই জন্য এই বইটার উপর পুরোপুরি নির্ভর করে তোমরা কিন্তু টেটের প্রিপারেশন নিতে পারবে না। হ্যাঁ, ব্যাকআপ হিসাবে তোমরা এই বইটা রাখতে পারো। হয়তো কোনো টপিক তোমরা অন্য বইতে বুঝতে পারছো না, এ বই থেকে তোমরা হেল্প নিতে পারো, ব্যাকআপ হিসাবে এই বইটা রাখতে পারো, কিন্তু পুরোপুরিভাবে তোমরা টেটের প্রিপারেশন কিন্তু এই বইয়ের উপর নির্ভর করতে পারো না। তাহলে এটাই ছিল এই বইয়ের রিভিউ। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানাবে কমেন্ট বক্সে, এবং ফার্স্ট টাইম যারা তোমরা এই চ্যানেলটা ভিজিট করছো কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।